গুড। আপনার সবজির জন্য উপযোগী। এই ওষুধটা কিসের জন্য উপযোগী? সবজি ক্ষেতের জন্য। এটা সবজি। আপনারা আর কেউ দেখবেন এই যে এই কোনায় যেটা তিন রঙের একটা ত্রিভুজের মতো একটা চিহ্ন থাকার কারণ অবশ্যই আছে। আসলে তো অবশ্যই ওষুধে আছে। নাশকতা আপনি ব্যবহার করলে তখন বুঝতে পারবেন গাছ না হলে যেটা নাশকতা, কিন্তু ওষুধ দেখে তারা তো সহজে চিনতে পারে। আচ্ছা, এই যে চিহ্ন ফাইটার এই ওষুধগুলো দিতে হচ্ছে, এই ওষুধগুলোর চিহ্ন লাল, এটা আপনার বিষক্রিয়া থাকলে 20-25, আর এটা সেগুলো হচ্ছে লাল হয়। তারপর হচ্ছে আপনার যেগুলো বের করে বিভিন্ন গ্রুপ আছে, তো ওই গ্রুপের গুলো আবার কি ওই বড় খালে সবাই মাছ ধরে খালে ওষুধ দিয়েছে। এখন কত চিন্তা করে দেখেন, ওষুধ দিয়ে মাছ ধরে। অসভ্য জাতি আমরা। না না, তারপরে যে আমি শুনছি ওই যে যারা ধরে ওই যে চিংড়ি যাদের ঘের, ওরাও নাকি হচ্ছে এরকম কারেন্ট দিয়া তার মাছ ধরতে বড় সুন্দর দেখতে দেখলে তার কারেন্টের তার উড়াই নাই থামাতে থামা কারেন্ট উড়ি। এই বেড়ে ধরে লাল শাক, এই বেড়ে ধরে মূলো শাক, এই বেড়ে এক বেড়ে এক ফসল করতে পাশে বেড়া দিয়া পাশে বেড়ায় আবার অন্য কিছু করতে হবে। খালের মধ্যেও দেখি এই কাজগুলো কিন্তু করা যাবে না। আপনি যদি ওটা খালের মধ্যে ফেলেন, পুকুরের মধ্যে ফেলেন, এই যে আগে যেভাবে আপনারা মাছ খেতে ধান খেতে মাছ পাইতেন, এখন কি সেটা পাওয়া যায়? কেন পাওয়া যায় না? এই যে ওষুধগুলো ব্যবহার করেন, ওষুধগুলোর পানি কিন্তু এই যে বৃষ্টিতে, আজকে বৃষ্টি হইলো, ওষুধ দিচ্ছেন মনে করেন 2-4-5 দিন আগে ওষুধ দিচ্ছেন, ওইগুলো ধুয়ে পুকুরে আসতেছে না। ইভেন আমরা যে এই যে সাইবারমেথিন গ্রুপের ওষুধ দেই, এখন কি করবো, দিতে হয়, নাহলে তো ধান পাই না, পান পাই না, ফল পাই না, দেই আমরা, ঠিক আছে, কিন্তু দেওয়ার ফলে কিন্তু আমাদের সাপ, কেঁচো, তারপরে আপনার যেগুলো আমাদের মাৎস্য সম্পদ, মৎস্য মানে হচ্ছে মাছ, আর মাৎস্য মানে হচ্ছে নদী, পুকুর বা যেসবের মধ্যে যত জলাশয়ে যত ধরনের প্রাণী থাকে সেগুলো আমাদের সম্পদ। কাঁকড়া, কিন্তু যাই যখন দেখতে যাবো যে এই যে যা শিখছে এই শেখা বা বাস্তবে কোনো মিল নেই। দেখা যাবে এক মিনিটে 5টা মিনিটে এক ধরনের বা 3টা মিনিটে এক ঝামেলা করে আর যে পুষে করলাম এই একসাথে বা হলো ঢেঁড়স করলাম, সব বেড়ে যাই দেখে কি বেডও আছে 5টা, 5 বেড়ে